আমাদের কাজ কি, আমাদের কর্ম কি? যে ব্যক্তি কর্ম করে তাকে কর্মী বলা হয়, যে ব্যক্তি কর্ম করে না তাকে কর্মী বলা হয় না। তা আমি দাবি করি আমি একজন কর্মী, অথচ আমার কর্ম নাই, আমি কাজ করি না, আমি কিসের কর্মী? আমাকে কে বলছে কর্মী? যে ব্যক্তি কর্ম করে সেই কর্মী। যেহেতু আমি নাম লিখিয়েছি আমি একজন কর্মী, আমাকে অবশ্যই কর্ম করতে হবে। আমার নির্বাচনের সময় কাজটা কি? নির্বাচনের কাজ হলো হাত পাকা পুঁতিকে ভোট দেওয়ানো, ভোট সংগ্রহ করা, কিভাবে কোন কৌশলে আমরা হাত পাকায় বিপুল ভোট নিয়ে আসতে পারি, এইটা একজন কর্মীর দায়িত্ব। এখন এটা কিভাবে করবেন? আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আমি কোন ভোটারের কাছে কিভাবে দাওয়াত দেব। ভোটারদের 3টা ক্যাটাগরি করবেন, এ বি সি। যেই ভোটার এ, যে দাওয়াতের অপেক্ষায় আছে, আপনি দাওয়াত দেওয়ার সাথে সাথেই সে দাওয়াত কবুল করবে, শুধু আপনার দাওয়াতের অপেক্ষায়। এই মানুষগুলির কাছে আমরা দাওয়াত দিলে রেজাল্ট সবচেয়ে ভালো আসবে, সময় লাগবে না, সময় ক্ষেপণ হবে না। কাজে এ শ্রেণীর লোকদেরকে আমরা বেশি বেশি দাওয়াত দেওয়ার চেষ্টা করব। এরপরে বি, যারা ভোট দিতে আগ্রহী কিন্তু যুক্তি তর্ক আপনার কাছে উপস্থাপন করবে, ভাই কেন ভোট দেব, কি উদ্দেশ্যে ভোট দেব, আপনারা কি করবেন, অন্যান্য প্রার্থীর তুলনায় আপনাদের প্রার্থীর গুণগত মান কি, দলের গুণগত মান কি, আপনারা ক্ষমতায় গেলে জাতি উপকৃত হবে কি হবে না, ইসলামের কি লাভ, দেশের কি লাভ, জনগণের কি লাভ, এটাকে বুঝাতে হবে। যদি তাদেরকে বুঝাতে পারেন তারা ভোট দেবে। এর জন্য আপনাকে যুক্তি তর্ক প্রশ্ন এগুলি শিখতে হবে, জানতে হবে। মাঠ পর্যায়ে যখন আপনি ভোটের জন্য যাবেন কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন, এই প্রশ্নগুলি আমাদেরকে জানতে হবে, জবাব জানতে হবে। যদি যৌক্তিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি আপনি কেন ভোট দিবেন। ধরে নেন একজন মুসলমান তো ইসলামের বাহিরে ভোট দেওয়ার কোনো যুক্তিই নেই, কি কথা ঠিক না? একজন মুসলমান ইসলামের বাইরে ভোট দিতেই পারে না। যেরকম ধরে নেন আমি একজন মুসলমানকে বললাম তুমি ইসলাম পছন্দ করো কি করো না, সে কি বলবে? যদি বলে করি না। যদি আমি তাকে প্রশ্ন করি কোরআন ও সুন্নাহর আইন চাও কি চাও না, সে কি বলবে? যদি বলে চাই না। আমি যদি তাকে প্রশ্ন করি তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না। কাজে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নাই।